এই জায়গাটা দখল করার জন্য এখন পর্যন্ত কেউ আসে নাই। খালি চেহারা সুন্দর হলেই হবে না, অভিনয় জানতে হবে, অভিনয় থাকতে হবে, অভিনয় শিখতে হবে। খালি সুন্দর চেহারা হলেই আমি নায়ক এটা মনে করলে হিরো হওয়া যাবে না। বলেন আর কি করছেন? শাহরুখ খান ওখানকার জন্য কিং, শাকিব খান বাংলাদেশের জন্য কিং, যার কারণে শাকিব খানকে শাহরুখ খানের সাথে কম্পেয়ার করে কিং বলা হয়। আচ্ছা, শাকিব খান যে সুপারস্টার বাংলাদেশে, তিনি তো একটা সময় বেঁচে থাকবেন না, কিন্তু তার জায়গায় কোনো আর্টিস্ট তৈরি করা আসলে শাকিব খানের কি এটা দায়িত্ব কিনা? আপনার কি মনে হয় যে কাউকে সুযোগ দেয়া? শাকিব খান তো পরিচালক না যে শাকিব খান সুযোগ দিবে। এখন একটা শিল্পীকে গড়ে তোলার দায়িত্ব হলো একটা পরিচালকের, একটা প্রযোজকের, তাই না? শাকিব খান নিজে প্রোডাকশন থেকে অনেক কাজ করেছে, কিন্তু শাকিব খান আমি মরে যাব, আমার অ্যাবসেন্স আরেকজনকে দাঁড় করবো, এটা কি হয়? আর পৃথিবীতে তো কেউই চিরদিন বেঁচে থাকে না, সবাই, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তাহলে কি আপনি এই বিষয়ে প্রযোজক বা পরিচালকদেরই দোষারোপ করছেন? প্রযোজক পরিচালকদেরই তো দায়িত্ব একটা শিল্পীকে ফোকাস করা, তাই না? অনেক সুন্দর সুন্দর মেয়ে আর্টিস্ট বলেন, ছেলে আর্টিস্ট বলেন, অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে যারা কিনা শুধুমাত্র একটু সুযোগের জন্য তারা ভালো কিছু করতে পারছে না। এটা পরিচালকদেরই দায়িত্ব। আমার কাছে মনে হয় পরিচালক পরিচালকদেরই দায়িত্ব ভালো ভালো মানুষকে ভালো ভালো কাজ দেওয়া, কাজে লাগানো। পরিচালক এই কাজটা কেন করছেন না, আপনারা কিভাবে দেখছেন? আপনি যেহেতু একটু আগেই বললেন শূন্য স্থান পূরণ হবার নয়, কালক্রমে আমরা দেখতে পেয়েছি অঞ্জনা আপু চলে গেল, প্রবীণ মিত্রদা চলে গেল, তো এই যে যারা চলে যাচ্ছে তাদের শূন্য স্থান পূরণ হচ্ছে না, কিন্তু শাকিব খান একটা সময় থাকবে না, এই শূন্য স্থানটা কে পূরণ করবে? আপনার কাছে কি মনে হয়? শাকিব খানের শূন্য স্থান পূরণ করার মতো কেউ আসবে না। রাজ্জাক আঙ্কেলের শূন্য স্থান পূরণ করার মতো যেমন কেউ আসেনি, সেরকম শাকিব খানকেও পূরণ করার জন্য কেউ আসবে না। কারণ কি? আসলে কারণ কি? একটা সময় সালমান শাহ ছিলেন, মান্না ছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, সালমান শাহ পূরণ কি শাকিব খান করতে পেরেছেন? না। শাকিব খান মারা গেলে কি শাকিব খানের জন্য কোনো ভক্ত মারা যাবে? চলচ্চিত্রটা তো ধরে রেখেছে। শাকিব খান মারা গেলে শাকিব খানকে সবাই ভালোবাসে, শাকিব খানের অনেক ফ্যান, কিন্তু শাকিব খান মারা গেলে শাকিব খানের জন্য কিন্তু কেউ কোনো ভক্ত আমার কাছে মনে হয় মরে যাবে না, সুইসাইড করবে না। কিন্তু সালমান শাহ সে একমাত্র হিরো বাংলাদেশের যে কিনা মরার পর আরো অনেকেই সুইসাইড করেছে। আবার শাকিব খান তো যে এখন দেখা যাচ্ছে যে বিদেশি নায়িকা নিয়ে সে বেশি কাজ করছে, দেশি নায়করা কিন্তু এভাবে সুযোগ পাচ্ছে না তার সাথে। আচ্ছা, এই বিষয়টা আমরা একজন অভিনেত্রী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শাকিব খানের উচিত, দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে, কারণ আমি বিশ্বাস করি, আমি তো শাকিব ভাইয়ের সাথে কাজ করেছি, শাকিব ভাই একটা কথাই যথেষ্ট, সেই পরিচালকরা প্রডিউসাররা নিতে বাধ্য। শাকিব ভাই যদি বলে আমি ওই আর্টিস্টের সাথে কাজ করব, পরিচালকরা তাকে নিয়েই কিন্তু কাজ করবে। তো শাকিব খানের উচিত বিদেশির পিছনে না ঘুরে আমাদের দেশীয় থেকে ভালো ভালো শিল্পী তৈরি করা, কারণ শাকিব খান চাইলেই শিল্পী তৈরি করতে পারবে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে শাকিব ভাইয়ের নির্দেশে কি সে মানে বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করছে? অবশ্যই, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি কাজ করেছি, আমি মিডিয়ার ভিতরের অনেক কিছুই আমি জানি। আপনারা সাংবাদিকরা, এই যে আমি এখানে আছি এইটুকু পর্যন্ত, আপনারা কিন্তু ভিতরে মিশতে পারেন না। আমি যতটুকু বলবো ততটুকু হয়তো বা কম বেশি করে আপনারা লেখালেখি করবেন বা প্রচার করবেন, কিন্তু ভিতরের কথা হলো শাকিব খান যদি চায় একটা ছেলে শিল্পী হোক আর একটা মেয়ে শিল্পী হোক, তাকে স্টার করতে পারে, কারণ শাকিব খানের কথাই